দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে হয়ে গেল মহান বিজয় দিবসের কনসার্ট। সোমবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করে সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন। দুপুর থেকে শুরু হওয়া এই কনসার্ট শেষ হয় রাত 11টায়। কনসার্টের পুরোটা সময় গানের তালে তালে বিজয়ের উৎসবে মাতেন হাজারো দর্শক শ্রোতা। বিজয় উদযাপনে বাংলাদেশের খ্যাতিমান সব গায়ক গায়িকা এক মঞ্চে, সামনে লাখো বাঙালির উচ্ছ্বাস, কণ্ঠে সবার আগে বাংলাদেশ। মঞ্চে প্রিয় শিল্পী আর ব্যান্ড দলের মন মাতানো পরিবেশনায় উত্তাল ছিল মানিক মিয়া অ্যাভিনিউ। কণ্ঠের তালে তালে জানান দিয়েছে তারুণ্যের জয়গান। ৫৪তম বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট সবার আগে বাংলাদেশে দুপুর থেকে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক। আর দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন জনসমুদ্রের রূপ নেই পুরো এলাকা। সড়ক বিভাজক ছাপিয়ে গাছে উঠেও কনসার্ট উপভোগ করেন শহর দর্শক। তাদের মতে দীর্ঘদিন পর এমন আয়োজন দেখল বাংলাদেশ। এই সংকটময় জায়গায় আমাদের এরকম একটা আনন্দময় জায়গা খুবই কম, যার কারণে আমরা আশাবাদী যে সামনে প্রতি বছরই যেন এরকম একটা কনসার্ট করা হয়। সবার আগে বাংলাদেশ। আমাদের খুবই ভালো লাগতেছে এরকম একটা দেশীয় সংস্কৃতির আয়োজন করার জন্য। গণ অভ্যুত্থান পরবর্তী বিজয় দিবসের এমন আয়োজন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ বলে মত সংশ্লিষ্টদের। লক্ষ লক্ষ তরুণের উচ্ছ্বাস দেখছেন, এই তরুণরা কিন্তু চায় বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে। আমাদের দেশটাকে সবার আগে সারা বিশ্বের বুকে আমরা উপস্থাপন করতে চাই। বাংলা সংস্কৃতিকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে এমন আয়োজন, বললেন বিএনপির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী, তাদের সবাইকে সমন্বয় করে আমরা এই সবার আগে বাংলাদেশের আয়োজন করেছি। এই নতুন থিম, এই ধারণা থেকে আমরা এটাই জাতির সামনে প্রমাণ করতে চাই যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশের যে সংস্কৃতি তাকে ধারণ করে দেশপ্রেমী আরো বেশি উদ্বুদ্ধ হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা আর লাল সবুজের পতাকা কোনো দল বা মতের নয়, সেটাই মনে করিয়ে দিতে এই কনসার্টের আয়োজন। সেই সাথে সবার আগে বাংলাদেশ এই স্লোগান কোটি বাঙালির হৃদয়ে অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।